হ্যালো গাইস, ওয়েলকাম টু বেবি ড্রিমল্যান্ড। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ধোঁকা খাবে কি না, মানে ভালোবাসলে ধোঁকা খাবে কি না সেটা কী কী লক্ষণ দেখে বোঝা যায়। তো আগের ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আমার চ্যানেলে কেউ ভিডিওটা দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে কী কী কাজ করলে তোমরা ধোঁকা খাবে না। লক্ষণগুলো তো জেনেই গিয়েছো, সুতরাং সচেতন হয়ে গেলে এইবার যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। তুমি যে মানুষটার সঙ্গে আছো সেই মানুষটাকে তুমি তো কিছুটা চিনে গিয়েছো, তার চরিত্র চিনে গিয়েছো। সে তোমাকে ইগনোর করছে নানান রকমভাবে, আগের ভিডিওতে যে লক্ষণগুলোর কথা আমি বলেছি। তো সেই লক্ষণগুলো যদি মিলে যায় সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমাকে এবার নো কন্ট্যাক্ট জোনে যেতে হবে। এই নো কন্ট্যাক্ট জোন কিন্তু ছাঁকনির মতো কাজ করে। ছাঁকনিতে যখন আমরা চা ছাঁকি, চা পাতাগুলো ছাঁকনিতে আটকে থাকে, চাটা বেরিয়ে যায়। এক্ষেত্রেও মানুষটাকে সেভাবে তোমার ছেঁকে নিতে হবে। যেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তুমি ফোন করলে ফোন ধরে না, তার ইচ্ছে মতো সময় সে তোমার সঙ্গে দেখা করছে, তার যখন সময় হচ্ছে, তুমি মেসেজ করলে সেই মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না, তুমিও এই কাজটা করো, সেম কাজটা তুমি করো। তুমি তাকে ফোন করবে না, তাকে ব্লক করবে না, কিন্তু তাকে তুমি ফোন করবে না, নিজে থেকে তাকে মেসেজ করবে না। এটা তুমি 10 থেকে 15 দিন করো। তোমাকে এটা করতে হবে, তোমার নিজের ভালোর জন্য করতে হবে। যদি তুমি এই সম্পর্কটাকে ছেঁকে না নাও, তাহলে এমন একটা দিন আসবে যে দিনে তুমি কিন্তু ঝরঝর করে কাঁদবে, তোমার পাশে কেউ থাকবে না, তোমাকে, তোমার ভালোবাসাকে কেউ মূল্য দেবে না। তাই তোমাকে ওই বিপরীত দিকের মানুষটাকে ছেঁকে নিতে হবে। তাহলে তুমি যেটা করছো, তাকে ফোন করবে না, মেসেজ করবে না, দেখা করতে তো যাবেই না। কিছুদিন পরে হয়তো দেখবে সে ফোন করছে, সঙ্গে সঙ্গে তার ফোনটাকে ধরবে না, ধরবে না। যদি অনেকবার সে ফোন করে তাহলে মানে 7 থেকে 10 বার ফোন করেই চলেছে, তখন একবার ফোনটা ধরবে। একবার ফোনটা যখন ধরবে তখন সিরিয়াসলি কথা বলবে, একেবারে আনন্দে বিগলিত হয়ে উচ্ছ্বসিত হয়ে তার সঙ্গে অনেকক্ষণ মনের কথা বলে দিলে তাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে কি করতে হবে? সিরিয়াসলি কথা বলতে হবে। সে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে যে এতদিন তুমি কেন ফোন করোনি বা দেখা করছো না, কিংবা মেসেজের উত্তর তুমি দিচ্ছ না কেন। তখন তুমি বলবে যে আমি একটু ব্যস্ত আছি। কি নিয়ে ব্যস্ত আছো? কেরিয়ার নিয়ে ব্যস্ত আছি, পরিবারের লোকজনদের নিয়ে ব্যস্ত আছি, বন্ধুদের নিয়ে ব্যস্ত আছি। তুমি বলবে আমি আমার জীবনটাকে নিয়ে একটু ভাবছি, একটু ব্যস্ত আছি। ব্যাস, ফোন রেখে দাও। বেশি কথা ফোনে তার সঙ্গে বলবে না। তুমি জাস্ট তার মতো ব্যবহার করো। ইট মারলে পাটকেলটি খেতে হবে, জাস্ট এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো। তোমাকে সে ইগনোর করেছে, তুমিও সেই ইগনোরটা তাকে দেখাও। দয়া করে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তার ফটোতে লাইক করবে না, তার মেসেজগুলো দেখবে না, তাকে ফলো করবে না। তাকে ব্লক করতে কিন্তু বলছি না, কিন্তু তুমি তাকে ফলো করবে না, তার সম্বন্ধে জাস্ট উদাসীন থাকো, তাকে এটা দেখাও। এইবার যখন তুমি এই বিহেভটা করবে, সে যদি তোমাকে ভালোবাসে সেক্ষেত্রে কিন্তু সে নিজেকে চেঞ্জ করবে। কিছু কিছু মানুষ আছে যারা নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করে, তারা নিজেকে হিরো মনে করে, তারা নিজেকে খুব সুন্দর মনে করে, মনে করে যে তার কাছে সবাই আসবে, সবাই তার প্রতি আকর্ষণ বোধ করবে। আর মানুষের সাইকোলজি কী বলো তো? মানুষের সাইকোলজি হচ্ছে, তুমি যখন কোনো মানুষকে বলছো যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন মানুষ কিন্তু তোমাকে ইগনোর করতে শুরু করে দেবে, তোমাকে দুর্বল ভাববে। মানুষের স্বভাব, মানুষ কিন্তু ভালোবাসাকে মূল্য দিতে জানে না, এটা মানুষের স্বভাব। যদি সে তোমার ব্যাপারে সিরিয়াস হয় তাহলে তোমার এই বিহেভিয়ারে সে নিজেকে চেঞ্জ করবে, তুমিও তাকে ছাঁকনির মতো ছেঁকে নেওয়ার একটা সুযোগ পাবে। আর যদি সে চেঞ্জ না করে তাহলে তাহলে কিচ্ছু করার নেই, সম্পর্ক থেকে পিছিয়ে আসতে হবে। ধরে নিলাম সে নিজেকে চেঞ্জ করলো না, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তাকে লাস্ট বারের মতো একবার ফোন করো, একবার লাস্ট বারের মতো ফোন করো এবং তাকে দেখা করতে বলো। সে যদি দেখা করতে না চায় তাহলে তাকে যেরকম করে হোক একদিনের জন্য দেখা করতে বলতে হবে, তাকে রাজি করাতে হবে। সে হয়তো তোমার ফোনটা ধরলই না, তখন অন্য নাম্বার থেকে ট্রাই করে তাকে ফোনে ট্র্যাক করো।
এবং তার সঙ্গে অবশ্যই একবার দেখা করো। ফোনে সব কথা বলা যায় না, মেসেজ করেও সব কথা হয় না, মুখোমুখি দেখা করতে হবে। বিষয়টা সিরিয়াস, কারণ বিষয়টার একটা নিষ্পত্তি দরকার। যে রিলেশনশিপটা তোমার জীবনে শান্তি আনছে না, সেই রিলেশনশিপটাকে তোমাকে ঝালিয়ে দেখতে হবে। তাই তোমাকে একবার দেখা করতেই হবে। কোনো রকমভাবে সে তোমার সঙ্গে দেখা করলো, এইবার তাকে সমস্ত ঘটনাটা বলো যে একটা রিলেশনশিপ চালাতে গেলে যে দায়িত্বটা থাকে, যে নিয়মগুলো মেনে চলতে হয়, তো সেই নিয়মগুলো তো এক্ষেত্রে মানা হচ্ছে না। তাহলে সে কী চায়? হতে পারে তার কোনো সমস্যা, পারিবারিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, কেরিয়ারের সমস্যা হতে পারে, নানান রকম সমস্যা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাই হোক না কেন, মিনিমাম ফোন করা, মেসেজ করা, দেখা করা, যেগুলো অল্প স্বল্প, হয়তো বেশি না হলেও অল্প তো করতেই হবে, কারণ একটা রিলেশনশিপ চালাতে গেলে তো এগুলো চলতেই থাকে, এগুলো তো চালাতে হবে। তো সে যদি মনে করে, সে হয়তো বলল না তোমার বিহেভিয়ার আমার পছন্দ নয়, হয়তো তোমার কোনো জিনিস তার পছন্দ হচ্ছে না, কিংবা তোমারও হতে পারে এতদিন তো তুমি তাকে দেখলে, তার আচার ব্যবহার তুমি তাকে দেখছো, তাহলে তারও আচার ব্যবহারগুলো হয়তো তোমার আর পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, মনে দুঃখ করে কোনো লাভ নেই, কারণ এটা কিন্তু ভালোবাসার একটা পার্ট। তোমাকে সেই ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে। সব ভালোবাসা পূর্ণতা পায় না। হতে পারে যে তুমি ভালোবেসেছিলে, কিন্তু অপরপক্ষের মানুষটা ভালো ছিল না, সে মনের দিক থেকে ভালো নয়। যে মানুষটা মনের দিক থেকে ভালো নয়, যে মানুষটা অন্যকে সম্মান করতে জানে না, যে মানুষটা শুধু নিজেকেই প্রাধান্য দেয়, নিজেকে একটা হাইফাই লেভেলের ভাবে, এই মানুষটা তোমার জীবনে কিন্তু অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই সম্পর্কটাকে তুমি যদি ভবিষ্যতে বয়ে নিয়ে যাও, তুমি কি পাবে? এর থেকে তুমি শান্তি তো কিচ্ছু পাবে না। তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। তুমি একটু পজিটিভলি ভেবে দেখো, তুমি হয়তো নিজে অনেক উচ্চদরের মানুষ, সে তোমার যোগ্যই নয়। তোমার জন্য ভবিষ্যতে আরও অনেক ভালো কোয়ালিটির মানুষ অপেক্ষা করছে। তুমি এখনো পর্যন্ত হয়তো তাকে খুঁজে পাওনি, কিন্তু খুঁজে অবশ্যই পাবে। যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, ভালো লেগেছিল, দূর থেকে দেখো ভালোবাসা একরকম, আর যখন কিছুদিন সেই মানুষটার সঙ্গে তুমি ডিল করবে না, তখন তুমি সেই মানুষটার কিছুটা রূপ পাবে, পুরোটা কিন্তু পাবে না। পুরোটা পাবে যখন সে তোমার ফাইনালি লাইফ পার্টনার হয়ে যাবে, তখন তুমি তাকে পুরোটা চিনতে পারবে, তার আগে তুমি চিনতে পারবে না। তাহলে তুমি তো কিছুটা আভাস পারছো, তাহলে যে আভাসটা তুমি পারছো, এটার ওপর ভিত্তি করে আর এগিয়ে যেও না, তাহলে তোমার নিজের লাইফটা হেল হয়ে যাবে। তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই ভালো। আরও বেটার কোনো সম্পর্ক তোমার জীবনে আসবে ভবিষ্যতে, এত ভালো তোমার জীবনে একটা সম্পর্ক আসবে, তখন তুমি এই সম্পর্কটাকে ভুলেই যাবে। তুমি ভাববে আমি কি বোকা ছিলাম যে এরকম বোকা বোকা একটা সম্পর্কে আমি জড়িয়েছিলাম। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।